আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে সকল ভাই নতুন মাছ চাষ করতেছেন, তারা অ্যাকোরিয়ামে শখের বসে মাছ চাষ করেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অ্যাকোরিয়ামে গাপ্পি মাছের ব্রিডিং করাতে কি কি প্রয়োজন, কত ডিগ্রি পানির তাপমাত্রা থাকা দরকার, কত লিটার পানিতে মাছ ব্রিডিং করাবেন, ভালো কোয়ালিটি গাপ্পি মাছের ক্ষেত্রে যে সকল তথ্য প্রয়োজন সেই তথ্যগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আপনাকে ভালো জাতের গাপ্পি সংগ্রহ করতে হবে। অ্যাকোরিয়ামে যেহেতু ছোট জায়গায় ব্রিডিং করানো হয়, এখানে অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির মাছ সংগ্রহ করতে হবে। এখানে পুরুষ এবং মহিলা দুইটাই যেন সুস্থ সবল থাকে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। পুরুষের ক্ষেত্রে দেখবেন যেটা রঙিন উজ্জ্বল সেই জাতের মধ্যে যেটা ভালো দেখা যাচ্ছে সেটাই আপনি বাছাই করবেন। মহিলার ক্ষেত্রে সেই একই অবস্থা অবলম্বন করবেন। আর প্রথমত আপনি যখন ব্রিডিং করাবেন অবশ্যই এক জোড়া মাছের ক্ষেত্রে 25 লিটার পানি নেবেন। 25 লিটার পানিতে অবশ্যই 24 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা যেন থাকে, অর্থাৎ 75 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। আর মাছ যখন মিলন হয়ে যাবে, যখন মাছ দেবেন ওখানে অবশ্যই মিলনের সময় যেন পানির কোয়ালিটি ঠিক থাকে। পানির কোয়ালিটি ঠিক থাকা অর্থাৎ ওখানে পঞ্চ ফিল্টার ব্যবহার করবেন। পঞ্চ ফিল্টার ব্যবহার করে ছোটোখাটো যে পায়খানা করবে সেগুলো ওটা ফিল্টার করে ফেলবে, এক্ষেত্রে পানির কোয়ালিটি ভালো থাকবে। আর মাছ যখন মিলন হয়ে যাবে তখন পুরুষ মাছটা সরাই ফেলবেন। যখন পুরুষ মাছটা সরাই ফেলবেন তখন দেখবেন আস্তে আস্তে 20 থেকে 21 দিন এর ভিতরে মাছগুলোর মহিলা মাছের পেটগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে। যখন পেটগুলো বড় হতে থাকবে তখন বুঝবেন কিন্তু আপনার মহিলা মাছটি প্রেগনেন্ট হয়েছে। এখন প্রেগনেন্ট হওয়ার পরে আপনি দুইভাবে মাছের বাচ্চা সংগ্রহ করতে পারেন। 20 থেকে 22 দিন বয়স হওয়ার পরে, অর্থাৎ মিলনের 20 থেকে 22 দিন পর আপনি ওই মা মাছটাকে অন্য ট্যাঙ্কে দিতে পারেন, অথবা ওই ট্যাঙ্ক থেকে পুরুষ মাছ সরাইছেন সেই ট্যাঙ্কে রাখতে পারেন। যদি অন্য ট্যাঙ্কে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো কৃত্রিম এবং প্রাকৃতিক প্লান্ট ব্যবহার করবেন, যাতে বাচ্চা দেওয়ার পর ওই বাচ্চাগুলো ওখানে লুকাতে পারে, মা মাছ যাতে না খেতে পারে। যেমন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, যখন আর একটা ট্যাঙ্কে দেওয়া হয়েছে সেখানে অবশ্যই প্রাকৃতিক প্লান্ট ব্যবহার করা হচ্ছে, এতে বাচ্চাগুলো বড় মাছটা অর্থাৎ মা মাছটা খেতে পারবে না। আরেকটা পলিসি হচ্ছে, যখন ওই মা মাছটা বাচ্চা দেবে সেই মা মাছটা রাখবেন খাঁচার ভিতরে, যাতে খাঁচা দিয়ে মাছের বাচ্চাগুলা ওই মূল ট্যাঙ্কে প্রবেশ করতে পারে এবং যাতে মা মাছ না খাইতে পারে। সেই ক্ষেত্রে মাছগুলা বেশি সেফটি থাকে, মা মাছ বাচ্চা মাছগুলোকে খেতে পারে না। আর অ্যাকোরিয়ামে যারা ব্রিড করাবেন তারা অবশ্যই ভালো কোয়ালিটির ভালো জাতের মাছ সংগ্রহ করবেন, যেগুলো দামি। কারণ অ্যাকোরিয়ামে ব্রিড করালে পানি টানি সব কিছুই কন্ট্রোল করা যায়, পানির কোয়ালিটি কন্ট্রোল করা যায়, সেক্ষেত্রে মাছগুলো ভালো ফল পাওয়া যায়। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।